সরকারের দায়িত্ব হলো আগে তাকে কট করা, তাকে শাস্তির মুখোমুখি করা, তাকে ব্যাংক থেকে বিদায় দিয়ে সরকার কোন জিনিস আড়াল করতে চাচ্ছে। বাংলাদেশে কি ব্যাংক চালাইবার মতো চেয়ারম্যানের কি অভাব পড়ছে? বিএনপি কি এতটাই কি বলে অদক্ষ অযোগ্য বলবো আমরা? যে সেজন্য আসলে যেখানে সরকারের দায়িত্ব হলো পরিবেশ শান্ত রাখা, সরকারের দায়িত্ব হলো যথাযথ দূরদর্শিতার পরিচয় দেওয়া, হ্যাঁ, সেখানে সরকার এমন কাঁচা কাজ করতেছে, আপনার ব্যাপারে তো মানুষের কোনো বিশ্বাসই নেই ভাই, যে আপনি যে আবার এটা হজম করে ফেলার কোনো চিন্তা করতেছেন না, মানে এটাকে আপনারা লুটপাটের আরেকটা উইং বানাবেন না, তার কি গ্যারান্টি গ্রাহকরা কীভাবে বুঝবে? প্রথম কথা হলো, একটা প্রতিষ্ঠিত সত্যকে বা প্রতিষ্ঠিত কোনো বিষয়কে টুনকো কোনো অজুহাত দাঁড় করাইয়া বা গায়ের জোরে বা আপনি একটা বয়ান দাঁড় করাইয়া আপনার সত্যের বিপরীতে একটা কিছু দাঁড় করাতে পারবেন না। উনি তো আমার ভাই হাবিব ভাই বললেন যে ওনার জানা মতে 80% গ্রাহক হলো যারা জামাত করে তারা। এটা কি তাদের অপরাধ? জামাত যেহেতু এটা ইসলামী কল্যাণ রাষ্ট্র চায়, সেই হিসাবে জামাত যা চায় সেটা বাস্তবে করার জন্য চেষ্টা করবে, এটা খুব স্বাভাবিক। ইসলামী ব্যাংকের উদ্যোক্তা যারা ছিলেন তারা ইসলামপন্থী মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তারা আল্লাহর আইন জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন হবে এটা চেয়েছিলেন। তার অংশ হিসেবে সুদমুক্ত একটা ইসলামী ব্যাংক করার জন্য তারা উদ্যোগ নিয়েছিলেন, এটা তো তারা অপরাধ করেন নাই। আর তাদের সেই করা ব্যাংকে জামাত যদি, জামাতের কর্মীরা, জামাতের দায়িত্বশীলরা যদি সহযোগিতা করে কিংবা তারা গ্রাহক হয়, তারা কি অপরাধ করেছে আপনি বলেন? নিঃসন্দেহে তারা কোনো অপরাধ করে না। এখন এই ব্যাংকটা যদি জামাতের গ্রাহক বেশি হয় এবং অন্যান্য দলের গ্রাহকও আছে, খালি জামাতের, আমরা তো কখনো আমাদের পক্ষ থেকে এই ব্যাংকে এত গ্রাহক আমাদের থাকা সত্ত্বেও, গ্রাহক থাকা ঠিক আছে, কিন্তু গ্রাহকরা মিলে বা একদম কর্মচারী কর্মকর্তা সবাই যদি একটা দলের অনুসারী হয়ে এবং এটাকে ওই দলের ব্যাংক হিসাবে প্রমাণ করতে চায়, প্রমাণ করার জন্য কি করেছি আমরা সেটা এই যে ওখানে গিয়ে সব গ্রাহকরা মানে জামাত ইসলামী পন্থী গ্রাহকরাই গিয়ে সেখানে মিছিল মিটিং করছে। এবং কখন মিছিল মিটিংটা করতে, গত কদিন ধরে সেখানে মিটিং হচ্ছে। এটা শুরু হলো কেন? শুরু হয়েছে যে কারণে, কিন্তু যারা ব্যাংকটা সুষ্ঠুভাবে চলছিল। আপনি যদি সেই সুষ্ঠুভাবে চলা ব্যাংকের মালিক তো জনগণ, যারা গ্রাহক তারা, আপনি আমি তো আর ব্যাংকের মালিক না। গ্রাহকরা দেখতেছিল আমার ব্যাংক সুন্দরভাবে চলছে, এখানে এসে ডাকাত পড়ে যাচ্ছে, দস্যু হামলা করতেছে, এখানে একটা ব্যাংকের আমানত নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, এমন কিছু শ্রেণীর মানুষকে আনার চেষ্টা করে যারা প্রমাণিত সত্য, প্রমাণিত দস্যু ডাকাত। এসালম 1,80,000 কোটি টাকা, প্রায় 1 লাখ কোটি টাকা সে নিয়ে চলে গেছে। তো তারই তল্পিবাহক একজনকে কেন আপনি, বাংলাদেশে কি ব্যাংক চালাইবার মতো চেয়ারম্যানের কি অভাব পড়ছে? বিএনপি কি এতটাই কি বলে অদক্ষ অযোগ্য বলবো আমরা, যে তারা এই এসালমের তল্পিবাহক ছাড়া আর কাউকে খুঁজে পাচ্ছে না? তাহলে গণ্ডগোলটা লাগাচ্ছে কে? সরকারের অদূরদর্শিতা, অপরিপক্কতা। তুমি সরকার, তুমি তো যা ইচ্ছা করতে পারো, তো এমন একজনকে কেন আনবা যার ব্যাপারে টোটালি তার নিজের অপরাধের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে, একটা নিরপেক্ষ সরকারের সঙ্গে। তারপরে তার স্ত্রীর নামে তাকে গিফট করা হয়েছে, ব্যাংকের আমানত 3 কোটি টাকা দেওয়া হয়েছে। এই ধরনের অপরাধ যেখানে আসে, গ্রাহকরা যেটা চাচ্ছে না, তো সরকার কেন এত রেজিমেন্ট, কেন রিজিট অবস্থায় তারা কেন আসে? সরকারের দায়িত্ব তো হলো কোনোভাবেই যাতে কোনো গণ্ডগোল না হয়, পরিবেশ খারাপ না হয়। একটা বাণিজ্যিক ব্যাংক, এটা চলবে। সরকার যদি মনে করে, সরকারি দলীয় লোকদের কথায় বোঝা যায় তাদের মধ্যে গ্রাসমূলক একটা অবস্থা বিরাজ করছে, ইসলামী ব্যাংক জামাতের, এটা জামাতে মুক্ত করতে হবে। তো ভাই জামাতে মুক্ত করার চাইতে এটা যদি দেশের কল্যাণে জামাতই একটা ব্যাংক, আমি কথার কথা, ওনাদের কথা যদি ধরে নিই, জামাত চালাচ্ছে তো নতুন করে না, চালাচ্ছে তো সেই 80-র দশক থেকে, তারা চালাচ্ছে তো সেই শুরু থেকেই। তা এই চালানোর দেশের যদি কল্যাণ হয়, তা আপনার অসুবিধাটা কী? আপনি তো একসাথে 20 দলই ছিলেন, তখন তো এটার বিরুদ্ধে আপনি কথা বলেননি। তখন আওয়ামী লীগ যখন এটাতে করতেছিল, আপনি তো তখন প্রতিবাদ করেছেন, তাই না? প্রতিবাদ তো করেছেন। এখন এসে সবার আগে ইসলামী ব্যাংকে আপনার সমস্যাটা কী হলো? কেউ গ্রাহকরা মানববন্ধন কিংবা সাংবাদিক সম্মেলন করে বলছে যে এই ব্যাংকের চেয়ারম্যান এখন যে আছে বা এমডি যে আছে তাকে আমরা চাই না, একটা মানুষও কি দাবি করেছে ফেসবুকে অথবা সরাসরি? আপনি সরকার বলতেছেন যে আমি ভালোর জন্য করতেছি, আর যে 5টা ইসলামী ব্যাংক
টাকাও মানুষকে দিতে পারতেছেন, ওটা আগে ভালো করেন। ওটা ভালো করে যদি এখানেও আসেন তাও মানুষের একটু বিশ্বাস হবে। আপনার ব্যাপারে তো মানুষের কোনো বিশ্বাসই নেই ভাই, যে আপনি যে আবার এটা হজম করে ফেলার কোনো চিন্তা করতেছেন না, মানে এটাকে আপনারা লুটপাটের আরেকটা উইং বানাবেন না, তার কি গ্যারান্টি গ্রাহকরা কীভাবে বুঝবে? সেজন্য আসলে যেখানে সরকারের দায়িত্ব হলো পরিবেশ শান্ত রাখা, সরকারের দায়িত্ব হলো যথাযথ দূরদর্শিতার পরিচয় দেওয়া, হ্যাঁ, সেখানে সরকার এমন কাঁচা কাজ করতেছে যে যদি ধরেন 3 কোটি গ্রাহক হয়, 3 কোটি গ্রাহকের লোকে একটা ফেরি মিলতে যদি 4 জন করে মানুষ থাকে, তো 12 কোটি মানুষকে আপনি আঘাত করতেছেন। 12 কোটি মানুষ তো আপনাকে চাচ্ছে না, তা আপনি গায়ের জোরে কেন? আপনি সরকার হয়েছেন বইলা সকল প্রতিষ্ঠান, এটা তো সরকারি প্রতিষ্ঠান না, এটা বেসরকারি একটা ব্যাংক। হ্যাঁ, আপনি বাংলাদেশ ব্যাংকে আমরা যা খুশি তাই করেন, এটা আমরা সরকারি ব্যাংক, কিংবা আরও যতটুকু সরকারি ব্যাংক আছে সেটা, কিন্তু যে বেসরকারি ব্যাংক, এটা আমানতকারীরাই ব্যাংকটা গড়ে তুলেছে। আপনি তো এই ব্যাংকে আমানতকারীদের কি কোনো তোয়াক্কা না করে আপনার খুশি মতো আপনি একটা রং সিদ্ধান্ত নেবেন আর আমানতকারীরা মেনে নিবে, আর এটার জন্য দায়ী করবেন আপনি একটা বিশেষ দলকে? এটা কেমন রাজনীতি আমরা বুঝি না। আমরা তো কখনো পার্লামেন্টেও বলি নাই, এত বছর থেকে ব্যাংক চলছে, আমরা কখনো দাবি করিনি যেটা আমাদের এই 80%-এর কথাও আমরা দাবি করিনি। এখানে ব্যাংক সবাই মিলেই হয়েছে। হ্যাঁ, জামাতের লোক বেশি থাকতে পারে, পরিচালনায় থাকতে পারে। আসলে এক্স্যাক্টলি আপনারা ইসলামী ব্যাংক সম্পর্কে আপনারা কি চাচ্ছেন? আচ্ছা, আপনি আমাকে আপনাদের পরামর্শটা কি? আপনি বেগম খালেদা জিয়া কেমন রাজনীতিবিদ ছিলেন বলেন নাকি? আদর্শিক একজন রাজনীতিবিদ এবং দূরদর্শী, দেশের সবাই তাকে মানে। তো সেই বেগম খালেদা জিয়ার আমলে কেউ কি বিএনপির সাহস করেছে এরকম কাজ করার? তাহলে বেগম জিয়া কি তখন বোঝেন এটা জামাতের ব্যাংক? এখন যারা এটা করতেছেন তার বেগম জিয়ার প্রতি যদি শ্রদ্ধা থাকে, এটা আমি কালকে বক্তৃতায় শুনলাম, আমি আগে জানতাম না, আমাদের বিরোধী উপনেতা ডক্টর সৈয়দুর রহমান তাহের বললেন, এই যে ব্যাংক যখন প্রতিষ্ঠা হয় তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও এই ব্যাপারে উৎসাহ দিয়েছেন, সহযোগিতা করেছেন। যদি তাই হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিনতেন না কারা এই ব্যাংক উদ্যোক্তা? চিনতেন না? বেগম জিয়া চিনতেন না? তা আপনারা এখন আসছেন বঙ্গুর অর্থনীতির সময়। এখন যদি ইসলামী ব্যাংক আপনার জন্য রেমিটেন্স আনতে পারে, আপনার জন্য যদি ভালো কাজ করতে পারে, যদি আপনি দলীয় মুক্ত করতেও চান, কথার কথা বলতেছে, এটা বাবা একটু পরে ধরেন না, আগে আপনি বাকি ব্যাংকগুলো ঠিক করেন না, তাহলে আপনাকে মিসগাইড করতেছে। মূলত ওই যারা ফ্যাসিস্ট যারা আসতে চায় কিংবা আধিপত্যবাদী শক্তি আপনার গায়ে সোয়ার হয়েছে, আপনি বিভ্রান্ত হয়ে এটা করতেছেন। এটার পরিণতি যদি এই ব্যাংকের গ্রাহকরা তারা তাদের এই যে টাকা অলরেডি ওঠানো শুরু হয়ে গেছে, তারা দেখবে যে আমার টাকা যদি আমার প্রত্যাশিত আমি যাদেরকে যাদেরকে দেখে দিয়েছিলাম তারা যদি এই ব্যাংকের মালিকানায় বা পরিচালনায় না থাকে, তাহলে আমি উড্ড করবো, আমি দস্যুর হাতে ব্যাংক দিব না। তখন এই ব্যাংকের সব টাকা যদি উড্ড করে ফেলে, পারবেন এই ব্যাংক চালিয়ে দিয়ে? কিংবা এই ব্যাংকের সাথে রিলেটেড লোকগুলো তো প্রবাসেও আছে, তারা রেমিটেন্স যোদ্ধা। তাহলে সরকারকে যেখানে অনেক বড় ছাড় দিতে হয়, অতীতে আমরা দেখেছি আওয়ামী লীগকে বিএনপি অনেক বড় বড় ছাড় দিয়েছে, বিএনপিকে আওয়ামী লীগ অনেক বড় বড় ছাড় দিয়েছে, জামাতকে ছাড় দিয়েছে, রাজনীতির স্বার্থে এটা করা লাগে। সেখানে একটা সেটেল ম্যাটার যদি জামাতের হয়ও, তাও সেই 80 থেকেই জামাতের আছে, হঠাৎ করে তো জামাত হয় নাই। ইউনূস সরকারের সময় তো জামাত হয় নাই, বা এই বিএনপি সরকার আমলে জামাত হয় নাই। যদি জামাত হয়েও থাকে তাহলে সেটা আগে থেকেই জামাত আছে, সেটেল ম্যাটার। কিন্তু একজন ক্লায়েন্ট কি সরকারের কোনো জায়গায় একটা অ্যাপ্লিকেশন দিয়েছে, এখন তো এরা মানববন্ধন করতেছে, মিছিল করতেছে, আমরা এই চেয়ারম্যান চাই না, আগের চেয়ারম্যান চাই না, আগের কমিটি চাই না, আগের যারা ব্যবস্থাপনা তাদের চাই না, এরকম কোনো মানববন্ধন হয়েছিল? সরকার কি সেই প্রেক্ষিতে কি এটা করলো? না, একটা সেটেল ম্যাটারকে সরকার আনসেটেল করে দিয়ে এই যে লাখ লাখ মানুষ এখন উদ্বিগ্ন, তারা টাকাটা কোথায় নিয়ে যাবে? এইটা তো সরকারের তরফ থেকে আমরা মনে করি এটা ওভার এক্সারসাইজ হচ্ছে, এবং তারা একটা প্রতিষ্ঠিত সফল ব্যাংককে তারা বিতর্কের জায়গায় নিয়ে আলটিমেটলি তারা যে ভাবতেছেন যে এই ব্যাংক না থাকলে জামাত ফকির হয়ে যাবে, তারা দেখবেন যে জামাত ঠিকই, জামাত এই ব্যাংক থেকে 1 টাকাও কখনোই নেয় নাই, নেবেও না। জামাতের ব্যাংক থেকে টাকা নেওয়া লাগে না, জামাতের কর্মীরাই জামাতের ব্যাংক। কিন্তু তারা টের পাবেন জাতির সর্বনাশ হওয়ার পরে, তখন তো আর জনগণের সমর্থন তারা পাবে। কেন এমন করছে বলে সরকার, মানে যে এক কথা আমি বলে ফেলছি, বিএনপি এদের উপরে আধিপত্যবাদী শক্তির আসর, আধিপত্যবাদী শক্তির ছায়া পড়েছে, এবং মূলত গভর্নমেন্টের সকল জায়গায় তো সাবেক ফ্যাসিবাদী লোকেরা বসে আছে, তারা গভর্নমেন্টকে মিসগাইড করছে। তারা দেখাচ্ছে দেখো এটা জামাতের ব্যাংক, তুমি এটা নিয়ে বিএনপির ব্যাংক বানাও। তো ভাই, তুমি জামাতের ব্যাংক না নিয়ে, জামাত তো তোমারই সাবেক সঙ্গী, জোট সঙ্গী,
এখনো প্রধান বিরোধী দল। তো তারে না কাপে তুমি আরো দুটো ব্যাংক করে ফেলো না, ইসলামী ব্যাংক বা যে ব্যাংকগুলো এখন করাপ্টেড বা দেউলিয়া হয়ে গেছে ওগুলোকে তুমি ঠিক করে ফেলো। তার মানে বিএনপি সরকার এখন মিসগাইডেড হচ্ছে ফ্যাসিস্ট আই থিঙ্ক গভর্নমেন্ট বিভিন্ন লক্ষ্যে থাকা ফ্যাসিস্ট শক্তির দ্বারা, কারণ যদি জামাতরে বিনা পয়সায় মানে কি বলে জামাত আমি না বললেও এখানে গ্রাহকরা যদি রাস্তায় নামে তা আলটিমেটলি ফ্যাসিস্টদের জন্য তারা মনে করে যে আনরেস্ট হইলে তো এটা মানে এই সুযোগটা তারা নেওয়ার চেষ্টা করতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরেকটা কথা বলেছে যে আপনারা এরপরে ধরুন কালকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় পার্লামেন্টে যে কথাটা বলেছেন তিনি সত্যের অপলাপ করেছেন। তার মতো বিজ্ঞ শিক্ষিত এবং এখন বাংলাদেশে সবাই বলে দিলেন তিনি হইলেন সব জানতা, সরকার তিনি জানান। দেন কথা হয় ব্যাংক নিয়ে, এটা তো ইকোনমিক ব্যাপার, মানে সফট কথা বলেছেন উনি, কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে সত্যের অপলাপ করেছেন। কি আরডিএস প্রকল্পে টোটাল 22,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে, অথচ ইসলামী ব্যাংকের তথ্য হল যে আরডিএসে এই পর্যন্ত আজকে পর্যন্ত মাত্র 7,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। কোথায় 22,000 আর কোথায় 7,000, মানে টোটাল বিনিয়োগ হয়েছে। আপনাদের নির্বাচনের সময় টাকা টোটাল আমরা এই কথাটা এখানেই বুঝেন না, ওনার কত হলো টোটাল 22,000 হয়েছে, তার মানে 11,000 নির্বাচনের সময়। আর টোটাল জন্ম থেকে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে এই পর্যন্ত মাত্র 7,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। 22,000 পাইবেন কোথেকে, 11,000ও তো পাচ্ছেন না। তারপরে এটার 98% ব্যাক হয়ে গেছে, তাইলে পাবলিকের কাছে থাকলো কেমন? আমি আপনাকে টাকা দিয়েছি, আপনি আমাকে দিয়ে দিয়েছেন, তাইলে আপনি আমার ব্যাংকের টাকা কীভাবে নিলেন? আপনি জামাত হন আর যাই হন, আপনি তো ফেরতই দিয়ে দিয়েছেন। ওকে, এই কথাগুলো সত্যের অপলাপ এবং ইসলামী ব্যাংক নিয়ে এক ধরনের, এবং আপনারা একটা কোম্পানিকে, প্রাইভেট কোম্পানিকে 700 কোটি টাকা দিয়েছেন। আমরা দিব কেন? আই মিন ইসলামী ব্যাংক দিলে যদি সেটা ভুল হয়ে থাকে সরকারের দায়িত্ব কি? সেই নাবিল গ্রুপ আপনাদের জামাত ইসলাম করে না, সরকার যদি সেটা তদন্ত করে, বাংলাদেশ ব্যাংক তদন্ত করে, যারা দায়িত্ব ছিল তারা কি বাধা দিত? আচ্ছা আপনি বলেন, বাংলাদেশ ব্যাংক যদি বলে যে 7,000 কোটি টাকা দিয়েছো, এই টাকার হিসাব দাও, বাংলাদেশ ব্যাংকের অডিট আসতো, হিসাব করে দেখতো যে এটা ভুল করছে এরা, তো প্রথমত ওদের শাস্তি দেওয়া দরকার। ওই চেয়ারম্যান এমডিকে এইভাবে দিয়ে কি তাইলে সরকারের সাথে জড়িত আছে? যদি তৎকালীন চেয়ারম্যান এমডি বা তার আগের কোনো চেয়ারম্যান এমডি অন্যায়ের সাথে জড়িত থাকে, 7,000 কোটি দিয়েছে, সরকারের দায়িত্ব হলো আগে তাকে কট করা, তাকে শাস্তির মুখোমুখি করা, তাকে ব্যাংক থেকে বিদায় দিয়ে সরকার কোন জিনিস আড়াল করতে চাচ্ছে। আমরা তো জানি এসালামের গাড়ি কারা ছোড়েন, এসালামের নজর দোয়া দরুদ কারা গ্রহণ করে চলাফেরা করেন, আমরা জানি। তো এখানে টোটাল একটা চক্রান্ত হচ্ছে। এই চক্রান্ত শুধু ইসলামী ব্যাংকের বিরুদ্ধে না, এটা দেশের বিরুদ্ধে চক্রান্ত। মূলত দেশকে সেই আওয়ামী ফেসিবাদী স্টাইলে বিভাজন তৈরি করে, দেখেন তারা কি করলো। কথা প্রসঙ্গ ওটা উনি বলে ফেলছেন, যে আমিও বলে ফেলি। ওনারা শপথ নেওয়ার কথা, 2টা শপথ, একটা হলো সংবিধান সংস্কার পরিষদের শপথ, আর একটা হলো পার্লামেন্টের মেম্বার হিসেবে শপথ। পার্লামেন্টের মেম্বার হিসেবে টিকে নিয়েছেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের শপথ বিসমিল্লাহ গলত। এই সরকার দেশ কিভাবে চালাবে এবং কতদূর যেতে পারবে, এই যে মানুষ উনিই বললেন, কে বলছে 2-2.5 মাস না 2-2.5 বছর, এই আমার ভাই হাবিব ভাই তো বললেন না, রাস্তার মানুষ বলতেছে কারণ মানুষ কেজন বলতেছে, কেন বলতেছে বিকজ সরকার প্রপারলি কিন্তু সব কিছু হ্যান্ডেলিং করতে পারতেছে না। দেখেন এটা যদি শপথ নিত, জুলাই সংস্কার পরিষদে মানে সংবিধান সম্পর্কে শপথ নিত, বিএনপির কী ক্ষতি হইতো, দেশের কী ক্ষতি হইতো? এই যে 5 কোটি মানুষ ভোট দিল, আপনারাও বললেন হ্যাঁ ভোট দেন, তারা দিল, এখন আমি বিদ্যাঙ্গুলি দেখাইলেন, আপনি বলতেছেন না এটা বলছিল কৌশলের কারণে, না এটা ভোটই হইতো না। এত কৌশল খেললে ভাই মানুষও তো আপনাদের সাথে কৌশল খেলা শুরু করবে। এত কৌশলী না হওয়া ভালো। রাজনৈতিক দলের কমিটমেন্ট যদি এরকম হালকা পাতলা হয়, যে আমরা বলছি এই জন্য করছি এরকম, মানুষ কি বোঝে না এগুলো? আলটিমেটলি তো এটার দ্বারা দেশের ক্ষতি হবে। আমরা মনে করি বিসমিল্লাহ গলত করে বিএনপি শুরু করেছে এবং অব্যাহতভাবে গলত করে যাচ্ছে। ইসলামী ব্যাংক তাদের গলতের অন্যতম বড় গলত তারা করছে, যার মধ্যে দিয়ে তাদেরকে দেশের অর্থনীতি সামাল দেওয়া এবং কঠিন হয়ে